ব্রাজিল। চোখ বন্ধ করে ভাবুন, বিশাল সবুজ জঙ্গলে মোড়া এক দেশ, যেখানে একদিকে সুবর্ণ সৈকত আর অন্যদিকে মেঘে ঢাকা পর্বত। রিও দে জেনেরার কার্নিভালের রঙিন ছটায় মুগ্ধ আপনি। কিন্তু এই ব্রাজিল যে কত অজানা রহস্যের ঝুলি লুকিয়ে রেখেছে তা কি জানেন? তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিল সম্পর্কে কিছু এমন তথ্য জানব যা আপনাকে মুগ্ধ করে তুলবে। তো তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন শুরু করা যাক। ব্রাজিলের আমাজন রেন ফরেস্ট শুধু পৃথিবীর সবুজ ফুসফুস নয়, বরং এখানে লুকিয়ে আছে লক্ষ লক্ষ জীব বৈচিত্র্যের রহস্য। এই রেন ফরেস্টে এমন গাছ রয়েছে যেগুলো পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তাছাড়া এখানে রয়েছে এমন কিছু উপজাতি যারা এখনও সভ্যতার আলো দেখেনি। তারা আমাদের মতো ইন্টারনেট বা মোবাইল ফোনের কোনো ধারণাই রাখে না। তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলে, নিজেদের নিয়মে চলে। পৃথিবীর শ্রেষ্ঠ ব্রাজিলের কফি সারা পৃথিবীতে জনপ্রিয়। কিন্তু জানেন কি কফির উৎপাদনে এই যাত্রা কতটা পুরানো? ব্রাজিলের কফির উৎপাদন শুরু হয়েছিল 18 শতকের দিকে। প্রথমে এ ছিল ধনী মানুষদের পানীয়, কিন্তু ধীরে ধীরে এটি সবার কাছে পৌঁছে যায়। এখন ব্রাজিল বিশ্বের সবচেয়ে বড় কফি উৎপাদক দেশ। ব্রাজিল মানেই ফুটবল, এই ভাবনাটি আমাদের মনের মধ্যে গেঁথে আছে। কিন্তু জানেন কি ব্রাজিলের জাতীয় খেলা আসলে ফুটবল নয়। ব্রাজিলের জাতীয় খেলা হচ্ছে কাপোইরা। এটি এক ধরনের মার্শাল আর্ট যা নাচের মতো দেখতে। গানের তালে তালে শরীরের প্রতিটি অঙ্গের মোচড় দিয়ে কাপোইরা খেলা হয়। ব্রাজিলে এটি শুধু খেলা নয়, বরং একটি সংস্কৃতি। ব্রাজিলের কফি যেমন বিখ্যাত, তেমনই চা শিল্পও কম যায় না, বিশেষ করে মাতে চা, যা আর্জেন্টিনার থেকেও বেশি জনপ্রিয় ব্রাজিলে। মাতে চা হলো এক ধরনের শক্তিশালী পানীয় যা সাধারণত সকালে পান করা হয়। এই চা মানুষের শক্তি বাড়ায়, মনের উদ্দীপনা যোগায়। এই মাতে চা থেকে ব্রাজিলের লোকজনের দিনের শুরু হয়। অজানা এক নদী যাত্রা আমাজন নদী সম্পর্কে সবাই জানেন। কিন্তু জানেন কি ব্রাজিলে আরও একটি নদী রয়েছে যা দুনিয়ার সবচেয়ে পরিষ্কার নদী হিসেবে বিবেচিত হয়। এই নদীর নাম রিও দে প্রাতা। এই নদীর জল এতটাই স্বচ্ছ যে পানির নিচের মাছ আর পাথর স্পষ্টভাবে দেখা যায়। এখানে ডুব দিয়ে আপনি পানির নিচে এক আলাদা পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারেন। ব্রাজিলের প্রথম অলিম্পিক সোনার পদক এসেছিল 1920 সালে। কিন্তু জানেন কি কোন খেলা থেকে এই সোনা এসেছিল? তা ছিল শুটিং খেলা। ব্রাজিলের শুটার গিলহার্মো পারানোস প্রথম সোনার পদক জয় করেন। তবে তা নিয়ে খুবই কম মানুষ জানেন। ব্রাজিলের জঙ্গলের উপজাতির কথা বললে এক বিশেষ জনগোষ্ঠীর কথা না বললেই নয়। এই জনগোষ্ঠীর নাম হলো ইয়ানোমামি। তারা আমাজনের জঙ্গলেই বাস করে। এই উপজাতির মানুষেরা বিশ্বাস করে তারা প্রকৃতির অংশ। তারা তাদের নিজস্ব পদ্ধতিতে জীবন কাটায় এবং বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ রাখেন না। এখনও তারা তাদের প্রাচীন রীতি অনুযায়ী জীবনযাপন করছে। রিও দে জেনেরার কার্নিভাল সারা পৃথিবীতে বিখ্যাত। কিন্তু এই উৎসবের পেছনের গল্পটা কি জানেন? এই কার্নিভালের শুরুটা হয়েছিল আফ্রিকার দাসদের মধ্যে। তারা তাদের মুক্তি উদযাপন করার জন্য এই উৎসব শুরু করেছিল। তাদের নাচ গান আর শিল্পের মাধ্যমে এই উৎসব এখন বিশ্বের সবচেয়ে বড় কার্নিভালে পরিণত হয়েছে। ব্রাজিলের মানুষদের জীবনের অংশ হয়ে গেছে এই কার্নিভাল। ব্রাজিলের সংস্কৃতি এক অবিশ্বাস্য মিশ্রণ, যেখানে আফ্রিকান, ইউরোপীয় আর দেশীয় আদিবাসী সংস্কৃতির এক অভূতপূর্ব সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। প্রত্যেক সংস্কৃতি নিজস্ব রীতিনীতি, সঙ্গীত, নৃত্য আর খাবার রয়েছে। তাদের এই মিশ্রিত সংস্কৃতির ফলে ব্রাজিলের জীবনযাত্রা খুবই সমৃদ্ধ। এই বৈচিত্র্য ব্রাজিলকে বিশ্বের অন্যান্য দেশ থেকে আলাদা করে তুলেছে। এক অন্যরকম চিত্র ব্রাজিলের ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে রয়েছে বাইনা। এই পোশাকটি মূলত আফ্রিকান দাসদের পরা একটা পোশাক ছিল, কিন্তু ব্রাজিলের নারীরা এই পোশাককে এতটাই ভালোবেসেছে যে এটি এখন ব্রাজিলের ঐতিহ্যের অংশ হয়ে গেছে। এই পোশাকটি সাদা রঙের, যা পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচিত হয়, আর এর সাথে থাকে মাথার উপর এক বিশেষ টুপি। ব্রাজিলের চকলেট বিশ্বের সেরা স্বাদের মধ্যে একটি। ব্রাজিলের চকলেট সম্পর্কে কমই জানা যায়, কিন্তু এটি স্বাদে অতুলনীয়। বিশেষ করে ব্রাজিলের আমাজন অঞ্চলে উৎপাদিত কোকো থেকে তৈরি চকলেটগুলির স্বাদ অসাধারণ। এই চকলেটগুলো সাধারণত ব্রাজিলেই পাওয়া যায়। যারা একবার এই চকলেট খায় তারা সহজে এর স্বাদ ভুলতে পারে না। ব্রাজিলের গ্রামীণ জীবন খুবই সুন্দর এবং শান্তিপূর্ণ। ব্রাজিলের গ্রামে মানুষ প্রকৃতির সাথে মিলেমিশে থাকে। তারা এখনও তাদের প্রাচীন রীতি অনুযায়ী জীবনযাপন করে। এই গ্রামগুলোতে সময় যেন থেমে গেছে। গ্রামের মানুষেরা তাদের জীবনের প্রতিটি মুহূর্ত প্রকৃতির সাথে কাটাতে ভালোবাসে। ব্রাজিলের সৈকতগুলো পৃথিবীর সবচেয়ে সুন্দর সৈকতগুলোর মধ্যে অন্যতম, বিশেষ করে কাপাকাবানা সৈকত, যা সারা বিশ্বের পর্যটকদের কাছে স্বর্গের মতো মনে হয়। এই সৈকতে সূর্যের সাথে নেচে ওঠে প্রতিটি মানুষ। এই সৈকতগুলিতে সার্ফিং, স্নোরকেলিং আর অন্যান্য জলক্রীড়ার সুযোগ থাকে। ব্রাজিলের খাদ্য সংস্কৃতি
ব্রাজিলের খাবারেও রয়েছে একটি অনন্য স্বাদ, বিশেষ করে ফেইজোয়াদা নামের একটা খাবার, যা ব্রাজিলের ঐতিহ্যবাহী খাবার। এটি হলো এক ধরনের মাংস এবং কালো মটরশুঁটির মিশ্রণ। এই খাবারটি তাদের ইতিহাস আর সংস্কৃতির প্রতীক। এটি সারা ব্রাজিলে খুবই জনপ্রিয় এবং প্রায় প্রতিটি উৎসবে এটি পরিবেশন করা হয়। আপনারা কি জানেন, ব্রাজিলের কর্নাভাল উৎসব শুধু আনন্দ উল্লাস নয়, এটি হাজার বছরের পুরনো ঐতিহ্য বহন করে। কর্নাভালের মূল উৎপত্তি হয়েছে রোমান সভ্যতায়, যেখানে মানুষ বসন্তের আগমন উদযাপন করত। তবে ব্রাজিলে কর্নাভাল নতুন রূপ পেয়েছে। এটি এক দুঃসাহসিক রঙের উৎসবে পরিণত হয়েছে। ব্রাজিলের কর্নাভালের সাম্বা নৃত্যের কথা না বললেই নয়। এই নাচটি এক ধরনের সঙ্গীতের সাথে সঙ্গতিপূর্ণ, যা মানুষের আত্মাকে ছুঁয়ে যায়। এই নৃত্য সঙ্গীতের মূলে রয়েছে আফ্রিকার সংস্কৃতির গভীর প্রভাব। এভাবেই কর্নাভাল একদিকে মিশেছে পুরনো ঐতিহ্য, অন্যদিকে জন্ম দিয়েছে নতুন সংস্কৃতির। ব্রাজিলের এমন কিছু দ্বীপ আছে যা আপনাকে অন্য এক দুনিয়ায় নিয়ে যেতে পারে, যেমন ফার্নান্দো ডি নোরোনোহা। এই দ্বীপটি শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, বরং এটি বিশ্বের অন্যতম সেরা ডাইভিং স্পট হিসেবে পরিচিত। এখানে আপনি এমন কিছু সামুদ্রিক প্রাণী দেখতে পাবেন যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এই দ্বীপের আশেপাশের পানিতে বিশালাকার হাঙর, ডলফিন এবং রঙিন প্রবাল প্রাচীর রয়েছে। এখানে ডুব দিলে মনে হবে যেন আপনি সমুদ্রের নিচে এক অজানা জগতে পা রেখেছেন। ব্রাজিলের বর্তমান আধুনিকতার পিছনে লুকিয়ে রয়েছে এক বিশাল প্রাচীন ইতিহাস। আমাজনের জঙ্গলের গভীরে বাস করা আদিবাসী জনগোষ্ঠীগুলো হাজার বছরেরও বেশি সময় ধরে এখানে বসবাস করছে। এদের জীবনযাত্রা আজও প্রাচীনকাল থেকে অপরিবর্তিত রয়েছে। এদের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে গবেষণা করলে জানা যায়, ব্রাজিলে মোট 305টিরও বেশি বিভিন্ন জাতির আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, যা 274টি ভিন্ন ভাষায় কথা বলে। তাদের ধর্মবিশ্বাস, উৎসব এবং রীতিনীতিতে প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং ভক্তির প্রতিফলন দেখা যায়। এই মানুষগুলো মনে করে প্রকৃতি তাদের পূর্বপুরুষদের উপহার, তাই প্রকৃতির প্রতিটি অংশের প্রতি এদের রয়েছে গভীর সমত্ববোধ। আপনারা কি কখনো ব্রাজিলিয়ান খাবার সম্পর্কে শুনেছেন? ব্রাজিলের খাদ্য সংস্কৃতি শুধু মুখরোচক নয়, এটি বেশ বৈচিত্র্যময়। উদাহরণস্বরূপ ফেইজোয়াদা, এটি একটি ব্রাজিলিয়ান খাদ্য যা কালো মটরশুঁটি, শুয়োরের মাংস এবং ধীরে ধীরে রান্না করা বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করা হয়। আবার ব্রাজিলিয়ান চুরাস্কো একেবারে আলাদা ধরনের বারবিকিউ। এটি একটি উৎসবের মতো, যেখানে একসাথে বিভিন্ন ধরনের মাংস রান্না করা হয়। তো বন্ধুরা, এই ছিল ব্রাজিল সম্পর্কে কিছু তথ্য। আশা করি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।